আসতেছি। আহবো আহ। আরে আপনারা আপনারা এখানে কেন আসছেন? বৌমা ভালো আছো? এটা কেমন কথা কইলা? এটা আমার ভাইয়ের বাড়ি, আমি এমন না। ও ভাইয়ের বাড়ি বেঁধে কি 2 দিন পর পর এই বাসে আসা লাগবো? এই বাসে কি মধুর হাড়ি? হ্যাঁ, এই বাসে কিসের জন্য 2 দিন পর পর চলে আসেন? লজ্জা করেন আপনাকে? যে এত কথা বলি, এত অপমান করি, মানুষের তো বিন্দু পরিমাণে লজ্জা থাকা উচিত। এত তিতা বেহায়া কেন আপনারা? হ্যাঁ, এত বেহায়া কিসের জন্য? বেহায়া দেখছি আমি আপনাদের মতো বেহায়া একটাও দেখি নাই। ছি, মানুষ নাকি এত জঘন্য হইতে পারে? বৌমা, আমি আর ছোট ভাইয়ের বাসায় আসি, আর তুমি আসলে এরকম করো কেন? কি ছোট ভাইয়ের বাসায় কিসের জন্য আসবেন 2 দিন পর পর? হ্যাঁ, 2 দিন পর পর কিসের জন্য আসবেন? কয় টাকা ইনকাম করে দেন? আসেন কি নেওয়ার জন্য আর খাওয়ার জন্য না? গাড়া মেরে মেরে খাইবেন তার জন্য আসেন? ছোট এইভাবে কথা বলতেছ কেন? তোর ভাসুর ঘর। এই তোর কি? তোর কি কেমন ব্যবহার করবো তোদের সাথে? তোদের সাথে কি এর চাইতে ভালো ব্যবহার করলে যায়? তোদের ভালোভাবে বললে তোরা কি বুঝোস? তোদের যে এই যে তিতা তিতা কথা বলি, আমার মুখের কথা, তারপরেও তোদের লজ্জা হয় না? আবার এই বাড়িতে ঘুরে ফিরে আসোস, কিসের জন্য আসোস? কিসের জন্য আসোস? তোর জামাই ইনকাম করতে পারে না? তোর জামাই তোরে খাওয়াইতে পারে না? হ্যাঁ, এ বাসায় আসো 2 দিন পর পর, ও ভালো মন্দ খাওয়ার লিগা না? ভাইয়ের টাকা ধ্বংস করার জন্য আসোস না? বৌমা, তুমি অতিরিক্ত কথা কইতেছো। আমরা খাওয়ার জন্য আসি না, আমরা গ্রামে খাই না। আমার ভাইটা এখানে থাকে শহরে, তার জন্য মাঝে মাঝে দেখতে আসি। নেকামো তো নেকামো দেখার বাঁচি না। গ্রামে যে হয়তো খাসি, তাহলে এই বাসায় 2 দিন পর পর কি আর বাহানা পাইছিস ভাইরে দেখতে আসিস না? কিসের দেখতে আসিস? 2 দিন পর পর ভাইরে দেখা লাগে? যত সব এইগুলোর জ্বালা যন্ত্রণায় আমি আর টিকতে পারবো না মনে হয়। আইসিস ভালো করছিস, বেরো যা, বেরো। ওই যে মানুষ একটা কথা বলে না, যে জান্নাত কাটে 7 বার, সে যায় বাড়ির উপর দিয়া, জান্নাত কাটে 1 বার, সে যায় বাড়ির নিচ দিয়া। আপনার হচ্ছে এরকম মানুষ। যত সব কেয়ার করার আছে, এখন কিছু করার আছে? গাই হেজি হয়তো আইসেই পড়ছেন, যান ভিতরে যান। আহো। এইগুলোর জ্বালা যন্ত্রণায় আর টিকতে পারি না, আমার আর একটু ভাল লাগে না। সব আহো। এই কম আসেন, ওঠেন, দাঁড়ান। আয়সা একবার পাশা পাইতে দিয়ে সোফার মধ্যে বইতেছে। সোফায় বসার কি কোনো যোগ্যতা আছে আপনাদের? সোফা কয় টাকা দাম আপনি জানেন? 70,000 টাকা দিয়ে সোফা কেনা হয়েছে। তুমি এমন করে কথা বলতেছ কেন? এই চুপ, একদম কোনো কথা বলবি না। আচ্ছা বউ, কথা নিচে ভাই, নিচে ভাই। আবো। ফকিন্নির বাচ্চাগুলো একদম সোফার উপরে উঠে বইতেছে। লাখ সাহেবের বেটি রাইছে, জমিদার। বৌমা, একটা কথা কমু। কি হয়েছে, কি কবি? এই সকালে রওনা দিছি, খিদে লেগে গেছে। ঘরে কিছু আছে খাওয়ানোর? থাকলে দাও না। আমি তো জানি খাওয়ার লিগেই তো আসেন। আর কোনো কাম কাজ আছে আপনার? আর তো কোনো কাম কাজ নাই। খাইবেন কেমনে, নিবেন কেমনে, ওই চিন্তা করেন। নিজের তো 1 টাকা ইনকাম করার মুরদ নাই। আইসা সেরে যে খাওয়ার কথা বললেন, কয় টাকা ইনকাম করে দিয়ে গেছেন? হ্যাঁ, বাইরে কয় টাকা দিয়ে গেছেন? খাওয়ার কথা কোন আবার মুখে লজ্জাও লাগে না একটু? যত সব দেখি কি আছে করে আইনে দিতেছি। তোমার আমি বারবার কইছি আওয়া লাগবে না। সারাদিন শুরু বাই বাই করো, বাই বাই করে আমার দেখো বউ কি রকমের ব্যবহার করে। এরকম কুকুরের সাথে মানুষ ব্যবহার করে না। খান, খাই আমার উদ্ধার করেন। যত সব বৌমা, এটা কি দিছো? যে পুইরা গন্ধ ছুটে গেছে, এটা কি মানুষ খাইতে পারে? না, ওরে মানুষ খাইবো কে? ওরে গরুরে খাওয়াই, গরুর খাওয়ানো দি। যা দিছি তাই আলহামদুলিল্লাহ বইলা খান, বুঝেন নাই? আসেন তো ছোট ভাইটা খাওয়ার জন্যে। আর কোন কাজ কর্ম আছে আপনার গো? বৌমা, এই রুটি কেমনে খাই কও? পড়ে গেছে। কেমনে খাই? খাওয়া যায়? খাওয়া যায় না? না তাহলে দিয়ে দেন, নিয়ে ছুঁয়ে দিগা। খাওয়া লাগবো না আপনাকে, আপনাকে খাওয়ান লাগবো না। ওই যে কুকুর বিড়াল আছে না, ওগো দিয়ে খাওয়ামনি। বৌমা, খুদা রুটি খায় কেমনে? ডাল ডুল নাই থাকলে দাও একটু। ওরে বাবা রে বাবা, জমিদারের বেটি পড়ছে, দেখো না খালি রুটি খায় কেমনে? ডাল ডুল আছে নাকি একটু দাও। এই জমিদারের বাচ্চাগুলা, তবু কপালে যে যে পোড়া রুটি জুটছে না, এটা তবু কপাল। বেশি বড়বাড়ি করলে না, এই পোড়া রুটি আমি তবু থেকে নিয়ে নিবো। দেখো না বড় লোক আইছে, ডাল দাও, বাজি দাও। দেখো না আইছে জমিদারের বেটি, এমনি খাইতে পারে না ফ্যান রোজ, এনে আবার খাইতে আইছে দুধ রোজ। বৌমা থাক, আমার দুধ রোজ লাগবো না, আমাকে একটু পানি দাও, গলা ঢুকে যাইবো তো। এমনি পোড়া রুটি। এই আমারে কি আপনাকে চাকরানি মনে হয়? হ্যাঁ, চাকরানি মনে হয়? এই যে আসার পর থেকে একটার পর একটা হুকুম করতেছেন, আমি কি আপনাকে গোলাম? আপনাকে গোলাম? যত সব এই আপদ ভাই যে কবে আমার কপাল থেকে নামবো, মরতে পারেন না আপনারা? মরলেও তো বাইসা যাই। কি করবো?
আমার কপালে আসছিল। এই পোড়া রুটি খাও। থাক, ওই পানি আনতেছে না, পানি দিয়া ভিজে ভিজে খাইলে একটু নরম হইব না। আইনান তাড়াতাড়ি করে খাইয়া আমার উদ্ধার করে কিন্তু কেমনে খাবো? পানিতে ভিজে ভিজে খাও, কি করুন কপাল, ভিজে ভিজে একটু খাও, নরম হইব না, খাও। আরে ভাইয়া, ভাবি, তোমরা কখন আসছো? আর এইখানে বসে আছো কেন? বুঝলাম না কিছু আমি। হ্যাঁ, আর হাতেগুলো কি? এই ওঠো ওঠো, উঠো না কেন ভাই? ওঠো ভাই, উঠো, এটি রাখো। এগুলো কে দিছে? আর ভাইয়া, ভাবি, তোমরা কখন আসছো? ভাইয়া তুই আইসাস? আর তোমার নিচে বসে আছো কেন? বুঝলাম না আমি কিছু। আমার বাড়িতে আসছো নিচে বসে থাকার জন্য? হ্যাঁ, আর এগুলো কি? পরোটা। আর যে 3 দিন আগে পাকঘর করে আসলে এই পরোটা, এগুলো কে দিছে তোমারে? আর এই পোড়া পরোটা কে দিছে? হ্যাঁ, এই উঠো 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 তোমরা। কি লোক, কোনো কথা বলতেছো না, বুঝলাম না কিছু। হ্যাঁ, বুঝতে পারছি। এই তিশা, তিশা, আরে তুমি কখন আসলা? আর এরকম সারের মতো চিল্লাইতেছো কিসের জন্য? সারের মতো কেন চিল্লাইতেছি? এগুলো কি? এগুলো কি? আমার ভাই কেন এই পরোটা দিছো? পোড়া পরোটা? হ্যাঁ, কেন সমস্যা কি? সমস্যা কি মানে? আমার ভাই ভাবি কি পোড়া পরোটা খাওয়ার জন্য বেসা আসছে? তো 2 দিন পর পর তোমার এই ভাই ভাবির এখানে কি? এখানে কি আমারে কি বান্দি দাসী পায় রইছো? আমারে কি বান্দি দাসী রাখছো তোমার বাসায় যে তোমার ভাই ভাবি আসবে আর আমি তাদের সেবা যত্ন করবো? আমি এত পারবো না। আমি যা করছি না একদম ঠিক করছি, বেশ করছি। বেশ করছি। হ্যাঁ, আমার ভাই ভাবি গ্রাম থেকে আসছে আমার বাসায়, আর তুমি তাদেরকে পোড়া পরোটা দাও, আবার বলো বেশ করছি। তোমার কত বড় সাহস! সাহসের কি দেখছিস? সাহসের কি দেখছিস? তুই আমার গায়ে থাপ্পড় মারলি, তোর কত বড় সাহস? তুই আমার গায়ে থাপ্পড় মারলি এই ফকিন্নির বাচ্চাগুলোর লিগা। এই, তুমি কাদেরকে ফকিনি বলো? কাদেরকে তুই ফকিনির বাচ্চা বলো? এই, ওরা আমার ভাই ভাবি না, আমার বাবা মা। ওনাদের কারণে আজকে আমি এই স্থানে আসছি। আমার মতো ছেলে প্রতিষ্ঠিত হওয়া অনেক দূরের কথা যদি এরা না থাকতো। এই, তুমি কাদেরকে ছোট লোক বলো? হ্যাঁ, কাদেরকে তুমি ফকিনি বলো? ওরা আমার ভাই ভাবি না, আমার বাবা মা। আমাকে নিয়ে অনেক কষ্ট করছে, খেতে খাবারে কাজ করে আমার পড়া করেছে, মানুষের মতো মানুষ করছে। তারা না কি আমাকে খাওয়াইছে, আমার জন্য তারা সন্তান নেয় নাই। আর তুমি তাদেরকে ছোট লোক বলো? হ্যাঁ, ফকিনি বলো? তুমি ছোট লোক, তোমার ফ্যামিলি ছোট লোক। খবরদার আমার ফ্যামিলি নিয়ে একটা বাজে কথা বলবো না। বাজে কথা বলবো না? না। তোর ফ্যামিলি যদি ভালো হতো তুই ভালো হইতি। তুই তো খারাপ, তুই তো খারাপ। খারাপের কি দেখছো? খারাপে কি দেখছো মানে? খারাপের কি দেখছো তুমি? এই ফকিন্নির সাথে এই ধরনের ব্যবহারই যায়। আবার বলো ফকিন্নি? বললাম না আমার ভাই ভাবি না, আমার বাবা মা। তুই আমার গায়ে হাত তুললি না? আমার গায়ে হাত তুললি না? তোর এই ফকিন্নি ভাই ভাবির জন্য আমি 100 বার বলবো তোর এই ভাই ভাবি ফকিন্নি ফকিন্নি ফকিন্নি। তোরে একবার মারলাম, গলাটা একবার মারলাম। তোর কত বড় সাহস! আমি তো সংসারই করবো না, আমি তোর সাথে সংসার করব না। তুই কি সংসার করবি না? তোর আমি তালাক দেবো। দে তালাক দে, তালাক দে, তোর তালাক দেবো। তালাক দে। ভাইয়া, তুমি আমার চোখ, তুই আমার ভাই না, এই মুখে ভাই বলবি না। এই তোকে আমি এই শিক্ষা দিছি, তোকে আমি এই শিক্ষা দিছি, তুই কিসের ভাই? হ্যাঁ, তোর আমি এত কষ্ট করে লেখাপড়া শিখেছি এই ব্যবহারের জন্য? হ্যাঁ, আরে কুকুর যদি কামড় দেয়, কুকুরে কি কোনো মানুষ কামড় দেয়? হ্যাঁ, তোর বউ আমার সাথে অন্যায় করছে দেখে, আমাদের অপমান করছে দেখে তুই এই কাজটা করবি? তা তোর আর ওর মধ্যে পার্থক্য রইলো কি? পার্থক্য রইলো কই? কথা বলছ না কেন? ঠিক কাজ করছি, ঠিক কাজ করছি। যেই বউ আমার বাবার মতো ভাই ভাবিকে অপমান করে, অপদস্থ করে, সেই বউ আমার বাসায় থাকাচ্ছে না থাকা বল, আমি তালাক দিব। চোখ, এই কথা দ্বিতীয়বার বলবি না, একদম থাপড়ে দাঁত ফেলাই দেবো। শোনো বৌমা, মনে চলে যেতেছে। আসল কথা কি জানো? এই যে আমার ছোট ভাই, কষ্ট কইরা আমরা যখন 2 ভাই, ও যখন একদম ছোট, তখন আমাদের বাবা মারা যায়। মারা যাওয়ার পরে আমার এই ভাইটাকে আমি কোলে পিঠে করে মানুষ করি। ওর জন্য আমরা বাচ্চা মতো দিই নাই। কিন্তু এই যে বললো না আসার সঙ্গে সঙ্গে যে খাইতে আসি, আসলে কি বৌমা খাইতে না, সন্তানের মতো তো ছোট ভাই আমার, তার জন্য দেখতে আসি। এই যে তোমার ভাবি আসার সময় বলছিল যে যাইও না, অপমান করব, দূর দূর করে তাড়াই দিব। আমি শুনি নাই। আমি বলছিলাম আমার ভাই তো ভালো আছে, আমার ভাই তো ভালো, ওর বোন একটু খ্যাটখ্যাট করে, কিন্তু থাকতে পারি না কেন? কোলে পিঠে করে মানুষ করছি তো, তার জন্য না দেখে থাকতে পারি না।
আচ্ছা, আর কোনোদিন এই বাড়িতে আসবো না, বাইরে চলে যাইতেছি। আমি চাই না আমাদের জন্য এই সংসারে তোদের অশান্তি হোক। তুমি কি বলো? যদি এই বাড়িটার দেখতে মন চায়, তোর এই ভাবিরে দেখতে মন চায়, মাঝে মাঝে একটু গ্রামে গিয়া দেখে আসিস, দেখে আসিস। এই চলো। আরে ভাইয়া ভাবি, তোমরা কোথায় যাবা? ওই বাসা থেকে বের হয়ে যাবে। ওর এই বাসা থাকার কোনো অধিকার নেই। যেই বাসায় আমার ভাই ভাবি থাকতে পারবে না, সেই বাসায় এরকম মেয়ে থাকার কোনো দরকার নেই। না, এই কথা বলিস না। ভাইয়া আসলে আমি না ভুল করে ফেলছি। আসলে আমি না বুঝতে পারি নাই। আমি তো ছোট মানুষ বলেন, যখন যেটা মুখে আসে তখন সেটাই বইলা ফেলি। আসলে কি জানেন, আমি সবসময় মনে করতাম আপনি আপনার ভাইয়েরটা খাওয়ার জন্য আসেন, নেওয়ার জন্য আসেন। আসলে না, আপনি তো আপনার ভাইয়ের জন্য অনেক করছেন, অনেক কষ্ট করে লালন পালন করছেন। আমার চাইতে আপনার এই বাসায় অধিকার বেশি। আপনার ভাইয়ের জিনিস আমার চাইতে আপনাদের খাওয়ার অধিকার বেশি, কিন্তু দেখেন আমি আপনার ভাইয়ের থেকে আপনাদের বঞ্চিত করে নিছি। ভাই আমার মাফ করে দিবেন, আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি। শোনো বন্ধু, একটা কথা বলি। একটা মানুষ আছে না, যেন একটা কুকুর পালে, একটা বিলাই পালে, দেখবা তার জন্য মায়া জন্মায়, মায়া জন্মায়। কিন্তু তোমার ভাই রক্ত এক, তার জন্য না দেখে থাকতে পারি না, থাকতে পারি না। ঠিক আছে মা? আর শুধু তুমি না তো, এরকম আমাদের সমাজে বহু ছোট ভাইয়ের বউরা আছে, বড় ভাই আসলে, আত্মীয় স্বজন আসলে বেজার হয়ে যায়, খারাপ আচরণ করে। কেন? কেন এই কাজগুলো তোমরা কেন করো বলো? এই কাজগুলো ঠিক না। আচ্ছা, যেহেতু তুমি ভুলটা বুঝতে পারছো, আমি তোমার মাফ করে দিছি। ঠিক আছে ভাইয়া, আপনারা কোথাও যাইবেন না, চলেন ভিতরে চলেন। আমি এগুলো রাইখা আপনাদের ভালো খাবার দিতেছি। চলেন ভিতরে চলেন, আসেন ভাবি, আসেন যাও ভাইয়া। আসেন, ব্যাগটা নিয়ে আসো।